হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা সকলেই জানি 30শে জুলাইয়ের পর থেকে রোনাল্ডোর ভিসা করতে হলেও প্রয়োজন হবে টাকামো সার্টিফিকেট। এখন কথাটা হচ্ছে সেই টাকামো সার্টিফিকেট এক চান্সে কিভাবে পাস করবেন। আসুন আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি টাকামো সার্টিফিকেট এক চান্সে কিভাবে পাস করা যায়। আমি কিছু প্রশ্ন তুলে ধরবো। তো এই প্রশ্নগুলো যদি আপনি পেরে থাকেন বা আপনারা এই প্রশ্নগুলো বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনারা পাস করার সম্ভাবনা আছে। লোড আনলোড নামেই লোড আনলোড বলতে বোঝাচ্ছে যে পরিবহন থেকে পণ্যগুলো নামানো বা গোডাউন থেকে নিয়ে পণ্যগুলো পরিবহনে লোড করা বা বোঝাই করা বলতে কি লোড আনলোড বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেমন ধরনের প্রশ্ন করবেন। ধরেন এক নম্বরে আপনাকে প্রশ্ন করবে মাল তোলা বা নামানো। কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি পরিবহন থেকে সঠিক পদ্ধতিতে কাঁধে বহন করে গোডাউনে মাল নামাবো বা নিয়ে যাবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি ভুলভাবে পরিবহন থেকে কাঁধে করে মাল নামান বা ঝুঁকে বা বাঁকা হয়ে মাল নামান, সেক্ষেত্রে আপনি কি কোনোভাবে পাস করাবে না। আপনি কি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে পরিবহন থেকে মাল কাঁধে করে নিয়ে গোডাউনে রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সেফটি গিয়ার বলতে বোঝাচ্ছে যে আপনি যখন পরিবহন থেকে পণ্যগুলো বা মালগুলো নামাবেন, তখন আপনাকে বিভিন্ন কি বলো সেফটি বা নিরাপত্তা পোশাক পরিধান করতে হবে। যেমন হচ্ছে হ্যান্ড গ্লাভস, জুতা, তারপর হচ্ছে হেলমেট পরিধান করে আপনাকে পরিবহন থেকে পণ্যগুলো বহন করে তাদের বহন করে গুদামে নিয়ে যেতে হবে বা কারখানায় নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে যন্ত্রপাতি চেনা। ধরুন আপনি যে যন্ত্রপাতি দিয়ে মালগুলো নামাবেন বা মালগুলো বহন করবেন, সেই যন্ত্রপাতি চেনেন কিনা আপনাকে এই প্রশ্নও করতে পারে। যেমন হচ্ছে ট্রলি নিয়ে কিভাবে ধরেন একটা ট্রলিতে করে কিভাবে মাল বোঝাই করে পরিবহন থেকে এক স্থান থেকে আপনি অন্য স্থানে বহন করবেন বা ক্যারি করবেন, এটাকে আপনাকে সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 4 নম্বরটা আপনাকে মৌখিক প্রশ্ন করবে। আপনাকে কিছু মৌখিক প্রশ্ন করবে, কিছু লিখিত প্রশ্ন করতে পারে। মৌখিক প্রশ্নের মধ্যে করতে পারে যে আপনি কত কেজি মাল তুলতে পারবেন আপনার কাঁধে, বা আপনি কতদিন যাবত এই কাজে নিয়োজিত আছেন, ইত্যাদি। তাহলে আরেকটা প্রশ্ন করতে পারে, এটা সবচেয়ে বেশি করে, যে মাল ওঠানোর সময় কোন নিয়মে মেনে চলবেন বা কিভাবে মাল নামাবেন বা কিভাবে মাল উঠাবেন ইত্যাদি। এই সকল নিয়মগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো 5 নম্বর কোশ্চেন হইতে পারে যে পরীক্ষার সময় বা নিয়ম, পরীক্ষার সময়, যে কত সময় পরীক্ষা হবে বা কি নিয়মে পরীক্ষা হবে। মানে সাধারণত টাকা মুসাফিরের জন্য পরীক্ষা হইতে পারে 10 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বেশি আর হবে না। তাহলে প্রথমত কিছু মৌখিক প্রশ্ন করতে পারে, যেমন এরপর হাতে কলমে আপনি কাজ করে দেখাতে হবে, যে তাহলে আপনি কি বলে যে পরিবহন থেকে কিভাবে কাঁধে করে গুদাম যাতে আপনি মালগুলো নিয়ে যান, এটা আপনাকে হাতে কলমে বা কাগজে করে দেখাতে হবে। তারপরে হচ্ছে যে তারপরে 5 নম্বরটা বলতে পারেন পাস করার কিছু পরামর্শ। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তো 5 নম্বরে এক কথা বলতে গেলে কিভাবে আপনারা পাস করবেন এটা উপস্থাপন আমরা তুলে ধরছি। ধরেন হেলমেট, যেদিন আপনি পরীক্ষা আমল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে যাবেন, সেদিন অবশ্যই আপনাকে হেলমেট, তারপরে গ্লাভস, জুতা সবকিছু পরে যাবেন। পরে যাবেন যাতে করে আপনাকে রিজেক্ট না করতে পারেন। তারপর হচ্ছে মাল তোলার সময় কোমর সোজা রাখুন, হাঁটু ভাঁজ করে করুন। যখন আপনি তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন, তখন আপনার কোনো প্রকার আপনি কোমর দিকে কথা বলতে গেলে মাজা আপনি বাঁকা করবেন না, সোজা করে মাল করবেন। তারপর হচ্ছে হাঁটু ভাঁজ করে করে রাখবেন। যেভাবে আপনাকে ওদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, ওভাবে আপনি যদি করেন, সেটা আপনার পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে পরীক্ষকের কথা বুঝতে না পারলে বলুন কিস জিপি। ধরেন আপনাকে একটা প্রশ্ন করুন, তো সেই প্রশ্ন আপনি বুঝলেন না,
তখন আপনাকে যে পরীক্ষা আপনার পরীক্ষা দিবেন তাকে আপনি বলবেন সরি স্যার আমি বুঝতে পারিনি, আবার যদি বলতেন আমার জন্য উপকার হলো। এভাবে শুদ্ধভাবে যদি বলেন সেক্ষেত্রে আপনি একটু সেক্রেটারি পাবেন, বা আপনি আবার রিপিট করে প্রশ্নটা আবার রিপিট করবে এক কথা বলতে গেলে। তারপর হচ্ছে উঁচু গলায় শব্দ করে উত্তর দিবে না। দেখেন আমাদের অনেকেই সম্ভবত কি বলে, জন্মগত এই স্বভাবটা থাকে, যখন কেউ ধরেন প্রশ্ন করে আমরা উঁচু গলায় বা কি বলে জোরে সাউন্ডে প্রশ্ন উত্তর দিতে পছন্দ করি, কিন্তু এটা করা যাবে না। কারণ হচ্ছে ওইখানে গভর্নমেন্ট কর্মকর্তা থাকে, তো তো তাদেরকে যতটা নম্র ভাষায় ভদ্রতার সাথে আপনারা যত সুন্দরভাবে এক কথা বলতে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। একটু করে আপনি হচ্ছে পাস করা পসিবিলিটি হয়। তাহলে হচ্ছে ধরেন আমি হচ্ছে কি বলে যে এই ভিডিওটা যে বানাইছি, অনেকগুলা বড় বড় ভিডিও বানাইছে, সেটা দেখে আমি আপনাদের একটু সাজেশন দিচ্ছি। যদি উপকার হয় আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন। আবার কমেন্টে আপনাদের বক্তব্য বা মতামত থাকলে আপনারা কমেন্ট করুন। ধন্যবাদ।